উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 40-এ 40 যে কোনো সাবজেক্টে 40-এ 40 পাওয়ার চারটে কৌশল। আজকে আমি তোমাদের অতি গুরুত্বপূর্ণ চারটে কৌশল শেখাবো, যে কৌশলের মধ্যে দিয়ে তুমি 40-এ 40 অবশ্যই পেতে পারো। ভাগ্য নয়, প্রস্তুতি বড় শক্তি। 40-এ 40 পাওয়া এটা ভাগ্যের ব্যাপার নয়, এটা নির্ভর করে প্রস্তুতির উপরে। কিভাবে প্রস্তুতি নেবে, চারটে কৌশল তোমাদের শেখাবো, তাহলেই মুখে আনন্দ হাসি ফুটবে, রেজাল্টে তুমি পাবে 40-এ 40। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথমে আমি ভূমিকা স্বরূপ একটি বিষয় রেখেছি, তারপরে আমরা চারটে কৌশল আলোচনা করব। অনেক ছাত্রছাত্রী মনে করে 40-এ 40 পাওয়া শুধু মেধাবীদের পক্ষেই সম্ভব, কিন্তু বাস্তবটা তা নয়। অনেকেই এটা মনে করে যে শুধু মেধাবীরাই 40-এ 40 পাবে, না, কিন্তু বাস্তব এটা বলে না। 40-এ 40 মেধাবী ছাড়াও সাধারণ ছাত্রছাত্রীরাও পেতে পারে। পূর্ণ নম্বর পাওয়ার মূল চাবিকাঠি হলো ধারাবাহিক অনুশীলন। তোমাকে অনুশীলন করতে হবে ধারাবাহিকভাবে। একই অধ্যায় একবার পড়ে রেখে দিলে হবে না, বারবার রিভিশন করতে হবে। তোমরা অনেক সময় কি করো, একটা পড়া পড়ে নিলে, বুঝে নিলে, ও এটা তো পারবই, তারপরে দেখা যায় 10 দিন 20 দিন পর সেইটা আর মনে পড়ে না। আর তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে বারবার রিভিশন করতে হবে, যাতে বিষয়টি সহজাত হয়ে যায়, মানে আপনা আপনি মুখ দিয়ে উত্তর বেরিয়ে আসবে। একবার পড়ে নিলে তারপরে আর পড়ার দরকার নেই, এটা কখনোই মনে করবে না, বারবার রিভিশন করবে। আর প্রতিটি ভুল উত্তরকে গুরুত্ব দিতে হবে। তুমি যদি কোনো একটা প্রশ্ন ভুল করো, তাহলে দেখবে তোমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রশ্নটা আমি স্যারকে কালকে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করব, কিন্তু দেখা যায় স্কুলে গিয়ে স্যারকে কি জিজ্ঞাসা করব ভাবছিলাম একটা, কিন্তু মনে পড়ছে না। এটা হয় তোমাদের, এটা হলে হবে না। তুমি যে বিষয়গুলিকে ভুল করছো সেইগুলি একটা খাতায় নোটস করো, আর তুমি স্কুলে বা তোমার টিউশনে মাস্টারমশাইকে সেই বিষয়টা জিজ্ঞাসা করো এবং বিষয়টা ভালো করে বুঝে নাও। এভাবে তোমাকে ভুলের বিষয়গুলি মনে রাখতে হবে। ভুলের বিষয় যেটা তাৎক্ষণিক ভুল হলো ছেড়ে দিলে তা করলে হবে না, ভুল বিষয়টাকে তোমাকে আগে সংরক্ষণ করতে হবে এবং সেটা নিয়ে তোমাকে সংশোধন করে নিতে হবে। কারণ একটি ভুলই পরবর্তী সঠিক উত্তরের ভিত্তি তৈরি করে। এমসিকিউ পরীক্ষায় শুধু মুখস্থ থাকলেই হয় না, প্রশ্নের ভাষা বুঝে সঠিক অপশন বেছে নেওয়ার দক্ষতাও গড়ে তুলতে হবে। এমসিকিউ প্রশ্নে তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয়, যেমন স্বাভাবিক যে ব্যাপারটি কাকে বলে, বা দেখা গেল যে অপশনের মধ্যে মানে তোমাকে প্রশ্ন দিয়ে দিল কাকে বলে না, না যোগ করে দিল, এবার তুমি কাকে বলে একটা অপশন দেখে টিক দিয়ে দিলে। না, প্রশ্নটা মন দিয়ে পড়তে হবে, প্রশ্নের ভাষাটাকে বুঝতে হবে। কারণ তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকবে তোমাদেরকে গোলমাল পাকিয়ে দেওয়ার জন্য, যে বিষয়টি পজিটিভ দিক থেকে প্রশ্ন করার কথা, কিন্তু প্রশ্নটিকে যদি নেগেটিভ দিক থেকে করা হয় তাহলে তোমরা ঘাবড়ে যাও। না, এটা করবে না, প্রশ্নটাকে মন দিয়ে ভালো করে বুঝে পড়বে, তাহলে দেখবে তুমি জানো, বিষয়টা জানো, জেনেও উত্তর ভুল করো, এটা কখনোই করবে না। প্রশ্নটাকে মন দিয়ে ভালো করে পড়ে তোমার উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করতে হবে। তাই প্রতিদিন অল্প অল্প করে পড়ো, নিয়মিত এমসিকিউ অনুশীলন করো, ভুল বিশ্লেষণ এবং সময় মতো রিভিশন করো। ভুল যেগুলি হবে সেগুলিকে বিশ্লেষণ করো, কেন ভুল হলো সেটা তুমি বিচার করো এবং সময় মতো রিভিশন করো। এই চারটি অভ্যাস যদি তৈরি করতে পারো তাহলে 40-এ 40 পাওয়া কোনো অলৌকিক ঘটনা নয়। 40-এ 40 কোনো অলৌকিক ঘটনা নয়, আর যে শুধু মেধাবীরাই পাবে এমনও নয়। এটি হবে তোমার নিয়মিত পরিশ্রমের স্বাভাবিক ফল। তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই তার ফল হিসাবে তুমি 40-এ 40 পেতেই পারো।
মনে রেখো, পরীক্ষার হলে ভাগ্য নয়, প্রস্তুতি তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি ভাগ্যের উপরে ছেড়ে দেবে তাহলেই হবে না, প্রস্তুত হতে হবে। তার জন্য কি দরকার? পরিশ্রম দরকার, পরিশ্রম। আর দরকার মনের বিশ্বাস। মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমি পারবো। আর তারপরে তোমার পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না। চলো এবার আমরা দেখে নিই 40-এ 40 পাওয়ার 4টে কৌশল। এবার আমি তোমাদের জন্য রেখেছি 40-এ 40 পাওয়ার 4টে কৌশল। চলো দেখবো একবার 40-এ 40 পাওয়ার 4টে কৌশল। নাম্বার 1, প্রতিদিন অল্প অল্প করে পড়ো। একদিনে অনেক বেশি পড়ে তুমি শরীর খারাপ করো না। শরীর এবং স্বাস্থ্য তোমাকে ঠিক রাখতে হবে। শরীর আর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে পরের দিন তোমার পড়া হবে না। তাই তুমি আবেগের বশে আজকের এই কথাগুলি শোনার পর তুমি বসে গেলে এবং ঘন্টার পর ঘন্টা পড়ে তুমি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, পরের দিন আর পড়তে পারলে না। এটা কখনোই করবে না। কি করবে? অল্প অল্প করে পড়ো প্রতিদিন। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত পড়াশোনা করো। নির্দিষ্ট সময় ধরে রুটিন তৈরি করে নাও যে আমি কোন কোন সময় পড়বো। মানে তোমার ভালো লাগার সময়গুলিকে তুমি বেছে নাও। এই ভালো লাগার সময় এক একজনের এক এক রকমের। তোমরাই জানো নিজেদের ভালো লাগার সময় কোনটা, কোন সময় তোমার পড়তে ভালো লাগে, এটা তোমাকে নির্বাচন করতে হবে। আর প্রতিদিন তোমাকে জাস্ট সেই টাইমেই পড়তে বসতে হবে। এটা জানো আপনা আপনি তোমার টাইম হলেই পড়ার কথা মনে পড়ে যায়। পড়তে বসতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে। আর একদিনে অনেক পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প পড়া বেশি কার্যকর। তাহলে নাম্বার 1, অল্প অল্প করে পড়ো, বেশি চাপ নেবে না। এরপর 2, নিয়মিত এমসিকিউ অনুশীলন। প্রতিদিন বিষয়ভিত্তিক এমসিকিউ সমাধান করো। যত বেশি অনুশীলন করবে প্রশ্ন চিনতে তত সহজ হবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার প্র্যাকটিস বলো, বিভিন্ন যে প্রশ্ন বিচিত্রা বাজারে পাওয়া যায় সেগুলিও প্র্যাকটিস করতে পারো। আর তার মধ্যে থেকে ভুলগুলিকে তুমি মানে কালেকশন করো। ভুলগুলিকে আলাদা খাতায় লিখে রাখো। তুমি পড়ছো মানেই কিছুই পারবে না সেটা তো নয়, কিছু তো অবশ্যই পারছো। যে প্রশ্নগুলি পারছো সেগুলি তো পারবেই। প্রতিদিন যদি আমরা রিভিশন করি বা আমরা প্র্যাকটিসগুলি করি তাহলে বারবার বারবার প্রশ্নগুলিকে দেখব। আর আমাদের কি হবে? মনের মধ্যে প্রশ্নগুলির একটা ছবি তৈরি হবে, যে প্রশ্নগুলির উত্তর আপনা আপনি হয়ে যাবে। আমরা যেমন এই চ্যানেলে নিয়মিত এবিটিএ টেস্ট পেপারের সমাধান করছি। তোমরা হয়তো অনেকে এটা তো পারবো, সেট আর প্র্যাকটিস করবো না, দেখবো না, এটা করবে না কখনোই। তোমরা সেটগুলিকে পারলেও দেখো, তাহলে কি হবে? বারবার তোমার চোখের সামনে আসার ফলে পরীক্ষার হলে গিয়ে আপনা আপনি উত্তর তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবে। দেখো তাহলে অনুশীলন করতে হবে নিয়মিত। আর অনুশীলনের মধ্যে দিয়ে প্রশ্ন চিনতে তোমার সহজ হবে। নাম্বার 3, ভুল বিশ্লেষণ। যে প্রশ্নগুলো ভুল হবে সেগুলো কেন ভুল হয়েছে তা খুঁজে বের করো এবং আবার পড়ো। একই ভুল দ্বিতীয়বার করবে না। ওই যে বললাম, কোনো প্রশ্ন যদি ভুল হয় তাহলে অবশ্যই সেটাকে খাতায় লিখে রাখো। নিজে যদি বুঝতে পারো বই পড়ে তো বুঝে নাও। আর যদি নিজে বুঝতে না পারো তাহলে তোমার স্কুল শিক্ষক আছে, প্রাইভেট টিউটর আছে, আমরা আছি, আমাদেরকে প্রশ্ন করো তো কমেন্টের মধ্যে দিয়ে আমরা তার উত্তর দিয়ে দেব। এইভাবে তুমি সতর্ক থাকো, পড়াশোনা করো, ভুলগুলিকে অবশ্যই বিশ্লেষণ করো। ভুলগুলিকেই জানতে হবে তোমাকে আগে। মানে যে বিষয়গুলি তোমার ভুল হচ্ছে সেই বিষয়গুলির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তুমি যেগুলি জানো সেগুলি বারবার রিভিশন করবে, তাহলে কি হবে? সময় তো তাতে বেশি লাগবে না, শুধু দেখাটাই কাজ। কিন্তু তোমাকে সময় দিতে হবে যে প্রশ্নগুলি তুমি ভুল করছো সেই ভুলগুলিকে। এরপর নাম্বার 4, সময় মতো রিভিশন। পড়া শেষ করে বারবার রিভিশন করো। রিভিশন ছাড়া পড়া দীর্ঘদিন মনে থাকে না। তুমি যদি পড়লে তারপরে আমি তো এটা পারবই আর দেখলে না, পড়লে না, তাহলে হবে না। সেটাকে কি করতে হবে? রিভিশন করতে হবে। বারবার রিভিশন করো। বারবার রিভিশনের ফলে দীর্ঘদিন তোমার এই পড়া মনে থাকবে। মনে রেখো, এই 4টি কৌশল নিয়মিত অনুসরণ করলে
এইচএস থার্ড সেমিস্টার এমসিকিউ পরীক্ষায় 40-এ 40 পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেড়ে যাবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 4টে কৌশল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।